লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ইস্তেহার যেখানে ন্যায়ের ৫ স্তম্ভ প্রাধান্য পেয়েছে। যুব ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়ের ঘোষণাপত্রে শ্রমিক ন্যায় ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি, সামাজিক আর্থিক জাতি গণনার প্রতিশ্রুতি, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ, পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ ৫০%, সংরক্ষণের প্রতিশ্রুতি, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সামাজিক বরাদ্দ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি, জিএসটি যুক্ত কৃষিকাজের গ্যারান্টি, জাতীয় ন্যূনতম মজুরি ৪০০ টাকা করার প্রতিশ্রুতি, পাশাপাশি ১০০ দিনের কাজের জন্য মজুরি ৪০০ টাকা, গরিব মহিলাদের বছরে ১ লক্ষ টাকা, নতুন সরকারি চাকরিতে ৫০% মহিলা সংরক্ষণ, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দ্বিগুণ, পাশাপাশি মিড ডে মিলের কর্মীদের বেতন দ্বিগুণ, শিক্ষিত তরুণ তরুণীদের ১ বছরের ইন্টার্নশিপ, এই সমস্ত বিষয় প্রাধান্য পেয়েছে ইস্তেহারে। লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার চূড়ান্ত করল কংগ্রেস নেতৃত্ব। আজ কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠক, সেখানে সামাজিক ন্যায় বিচারের উপর দৃঢ় নজর রেখে ইস্তেহারে ৫টি বিষয় স্থান পেয়েছে। দলের নেতা রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে ইস্তেহার, সেখানে দলের সাংসদ রাহুল গান্ধী সামাজিক ন্যায় বিচারের যে এজেন্ডা, সেই ছাপ যে পড়েছে তা স্পষ্ট এবং সদ্য সমাপ্ত হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে তৈরি করেছেন যা বিভিন্ন বিষয়ে যা তিনি বার্তা দিয়েছেন, সেই সমস্ত এজেন্ডা কিন্তু আজকের প্রকাশিত যে ইস্তেহার, সেখানে রয়েছে ন্যায়ের ৫ স্তম্ভ, যুব ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়ের ঘোষণাপত্রে শ্রমিক ন্যায় ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি, পাশাপাশি সামাজিক আর্থিক জাতি গণনার প্রতিশ্রুতি, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ, পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ ৫০% সংরক্ষণের প্রতিশ্রুতি, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সামাজিক বরাদ্দ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বিষয়গুলোকে স্থান দেওয়া হয়েছে। ৫টি ন্যায়ের স্তম্ভকে স্থান দেওয়া হয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, লোকসভা নির্বাচনের নিরিখে কংগ্রেসের তরফে ন্যায় ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি সহ ৫টি বিষয় ইস্তেহারে স্থান পেয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, কি বলবেন আপনি? দেখুন, আমরা মানুষের, বিশেষ করে মহিলাদের স্বনির্ভরতার জন্য আমরা যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে এসেছি গত বেশ কিছু বছর ধরে, ইউপিএ 1, ইউপিএ 2তেও আমরা এই কাজগুলোকে করেছি, সেগুলোরই এক্সটেনশন করা হয়েছে। মানুষের মিনিমাম রোজগার গ্যারান্টি এবং তার সাথে মহিলাদের রোজগারের গ্যারান্টি এবং তার সাথে কৃষকদের এমএসপি, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষ, যারা সমাজের সব থেকে ৮০% মানুষ যারা এই ভারতটাকে ধরে রেখেছে, তাদের কথাই এই ইস্তেহারে দেওয়া আছে। নরেন্দ্র মোদী সরকারের সেই স্কুটবুটের সরকারে না গিয়ে আমরা সবসময় সাধারণ মানুষের কথা বলেছি, সেফটি নেটের কথা বলেছি, স্বনির্ভর প্রকল্পের কথা বলেছি, মানুষকে তার রোজগার ফিরে দেওয়ার কথা বলেছি এবং তার সঙ্গে বেকারদের যাতে চাকরি হয় এবং প্রচুর পরিমাণে যাতে যে সমস্ত কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোতে চাকরি প্রায় বন্ধ হয়ে আছে, সেটাকে খুলে দেওয়ার জন্য আমরা এই প্রভিশনগুলোকে রেখেছি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে। ভোটের আগে কংগ্রেসের ঘোষণাপত্র, যেখানে ইস্তেহারে ৫টি বিষয় স্থান পেয়েছে, ন্যায়ের ৫ স্তম্ভ, যুব ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়ের ঘোষণা।